মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা। বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে, আবার ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা তো করছি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। তারপর অনেকে আছেন ভালো নেই, কারো মনে কষ্ট, কারো শারীরিক কষ্ট, কারো চতুর্দিকের অশান্তি যেন গ্রাস করে বেড়াচ্ছে। ওরকম যদি কোনো পরিস্থিতিতে আপনি থেকে থাকেন, তাহলে আল্লাহর কাছে দোয়া করি সব কিছু কাটিয়ে উঠে যেন আল্লাহ তাআলা আপনাকে সর্বদিক থেকে ভালো রাখে। আর সেই ভালো লাগে এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকের ভিডিওটা শুরু করলাম হলো আমি সকালের নাস্তা দিয়ে। তো আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তো নাস্তা বানিয়ে নিচ্ছি। আর আমি বেশিরভাগই সবসময় আটা রুটি বানাই, কারণ খুব সহজে আটা রুটি বানিয়ে নাস্তা খাওয়া যায়। আর অন্য কোনো কিছু বানাতে গেলে অনেক দেরি হয়, ঝামেলা হয়, তাই আমি আটা রুটি বেশিরভাগ বানিয়ে নিই। যাই হোক, তো বা রুটিগুলো সেঁকা হয়ে গিয়েছে, এখন ডিম ভেজে নিয়েছি। এখন মা ছেলে মিলে দুজনে নাস্তা খেয়ে নেব। আর আমার ছেলে ডিম দিয়ে আটা রুটি খেতে খুবই পছন্দ করে, আর আমি আজকে মিষ্টি দিয়ে রুটি দিয়ে খেয়ে নেব। আর মিষ্টি দিয়ে রুটি দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে, তাই মাঝে মধ্যে আমি মিষ্টি দিয়ে রুটি দিয়ে খাই। যাই হোক, তো মা ছেলে মিলে নাস্তা সেরে নিয়েছি, আর এখন আমি বিছানাটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি সব সময় রান্না বাড়া করার আগে আমি আমার রুমগুলোকে পরিষ্কার করে নিই, বিছানাগুলোকে পরিষ্কার করে নিই, কারণ এগুলো পরিষ্কার থাকলে কাজ করতে ভালো লাগে। আর এগুলো অগোছালো রেখে আমি কাজ করতে পারি না, তাই আমি সব সময় রুমগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই, বিছানাপত্র গুছিয়ে নিয়ে তারপরে সংসার অন্যান্য কাজে লেগে পড়ি। আর আমাদের কাজ করতে গেলে শারীরিক শান্তি, মানসিক শান্তি দুটারই প্রয়োজন হয়। আর শারীরিক শান্তি না থাকলে কাজ করতে ভালো লাগে না, মানসিক শান্তি না থাকলেও কাজ করতে ভালো লাগে না। আর কাজ করতে গেলে আমাদের দুইটাকেই প্রয়োজন হয়। শারীরিক নির্যাতন হয়তো মেনে নেওয়া যায়, কিন্তু মানসিক নির্যাতন মেনে নেওয়া যায় না। প্রচণ্ড মনোবল থাকা সত্ত্বেও কোনো একটা সময় দেখবেন অনেক মানুষই হেরে যায় শুধুমাত্র একটু মানসিক অশান্তির জন্য। আর সেই অশান্তি সহ্য করতে না পারে অনেক মানুষ পারে জমায় না ফেরার দেশে। তাই দোয়া করে আল্লাহ পাক যাতে সমস্ত কাজ থেকে সবাইকে বিরত রাখে, শারীরিক মানসিক শান্তি সবাইকে আল্লাহ দান করুক, সবাইকে ধৈর্য দান করুক। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। এই তো আমি দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। আর আজকে আমি রান্না করব হলো লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করব। আর লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে, আবার ছোট চিংড়ি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। দুইভাবে রান্না করলে লতি খুবই মজা লাগে। তাই আজকে আমার বাসায় চিংড়ি মাছ নেই, তাই আমি শুটকি দিয়ে রান্না করতেছি। আর কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইককে আমার ভিডিওটি আর অনেক আপুদের কাছে পৌঁছে দিবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে দেখা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যাই হোক, কথা বলতে বলতে আমি লতি রান্না করে নিচ্ছি। আর লতি রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে, আমি লতি খুবই পছন্দ করি। যাই হোক, আমি যখন ভিডিওতে ভয়েস দিতেছিলাম তখন কি সুন্দর বৃষ্টি নামে, আর হলো এখন বৃষ্টির সিজন। এই বৃষ্টির নামে রোদ ওঠে, আর আমার কাছে বৃষ্টি খুবই ভালো লাগে। বৃষ্টি আসলে আর ছোটোবেলায় বৃষ্টিতে কত ভিজতাম, কত মজা লাগতো, কত আনন্দ লাগতো। আর এখন বৃষ্টির সময় বাইরে হলে খুবই ভয় লাগে, কারণ আকাশে বজ্রপাত হয়, আর বজ্রপাত হলে আমার কাছে খুবই ভয় লাগে। যাই হোক, কথা বলতে বলতে তো লতি রান্না করে নিয়েছি, আর এখন ভেন্ডি ভাজি করে নিচ্ছি। আজকে কোনো মাছ তরকারি রান্না করব না, লতি আর ভেন্ডি ভাজি দিয়ে খেয়ে নেব। আর আমার ছেলেকে ডিম ভাজি দিয়ে খাইয়ে দিব। আমার ছেলে ডিম ভাজি হলে কিছু লাগে না। আর আগে আমার ছেলে ভেন্ডি ভাজি খুব মজা করে খেত, এখন ভেন্ডি ভাজি খেতে চায় না। তার কাছে নাকি এখন ভেন্ডি ভাজি ভালো লাগে না, খেতে গেলে বলে আম্মু ভেন্ডি ভাজি মজা না, ভেন্ডি ভাজি বাজে। যাই হোক, বাচ্চা কাচ্চার রুচি এক এক সময় চেঞ্জ হয়ে যায়।
কি করার আছে। আর আমি মাঝে মধ্যে বাচ্চাদের পছন্দের রান্না করে, আবার মাঝে মধ্যে আমার পছন্দের রান্না করে নেই। আর আমার পছন্দের যেদিন রান্না করব সেদিন বাচ্চাদেরকে ডিম দিয়ে খাইয়ে দিই, আর আমার পছন্দ মতো আমি খেয়ে নেই। আর আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। অনেক আপুরা আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না, ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ অনুরোধ রইল সবাই আমার ভিডিওতে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনাদের একটা ভালো কমেন্টে আমাকে কাজ করার উৎসাহ যোগায়। এই তো আমি দুপুরে রান্নাবান্না সেরে নিয়েছি, রান্নাবান্না শেষ করে এই তো পাকঘরটাকে আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি রান্না করার সময় পাকঘর রান্না করে আবার পাকঘর মুছে নিই, কারণ সাথে সাথে মুছে নিলে কাজের চাপ কম হয় আর ময়লা কম হয়। তাই আমি রান্না করার পাশাপাশি পাকঘরটাকে মুছে পরিষ্কার করে রাখি। আর আমি প্রতিদিনের কাজে প্রতিদিন করে রাখি, কোনো কাজ জমিয়ে রাখি না, কারণ কাজ জমিয়ে রাখলে পরে করতে গেলে একসাথে অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক, এই তো দুপুরে রান্নাবান্না শেষ করে খেয়ে ঘুমিয়ে রেস্ট নিই। তো বিকালে আমার ছেলেকে নিয়ে অনেক দিন পর বের হয়েছি, কারণ অনেক দিন পর বাহিরে যাই না, তাই একটু ভাবলাম ছেলেকে নিয়ে বাহিরে যাই। এই তো বাইর হওয়ার পর আমার ছেলে বলতেছে আম্মু আমি ঝালমুড়ি খাবো, তাই আমার ছেলেকে ঝালমুড়ি কিনে দিয়েছি। আর আগে তো আমার ছেলে ঝালমুড়ি খেতে পারে না, ঝাল লাগে, আর এখন ঝালমুড়ি খেতে চায়। তারপরে ফুচকা খেতে চায়, ফুচকার জালও খেতে পারে কিন্তু তরকারি জাল খেতে পারে না, আর কি বাচ্চা কাচ্চারা। যাই হোক, আমার ছেলেকে একটু বাইরে নিয়ে হাঁটাহাঁটি করছি। আর মাঝে মধ্যে বাচ্চা কাচ্চারা নিয়ে বাইর হলে ঘুরতে গেলে বাচ্চারা ভালো লাগে, নিজেরা ভালো লাগে। আর বাসার মধ্যে থেকে বাচ্চাদের মন মেজাজ খিটখিটে হয়ে যায়। আর আমার ছেলে বাইরে গেলে খুব খুশি হয়। এই তো আমার ছেলেকে নিয়ে বাইরে থেকে ঘুরে এসেছি। এখন সন্ধ্যার সময় একটু চা বানিয়ে নিয়েছি, এখন চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো। আর এই তো আমার ছেলে চা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আর আমার ছেলেকে একটু চা দেবো আর বিস্কুট দেবো, আর আমি চা দিয়ে মুড়ি দেখাবো। আর বাচ্চাদের এভাবে দুধ চা খাওয়া ঠিক না। আর আমার ছেলেকে আমি সব সময় দুধ চা দেই না। আমি যদি কোনো সময় দুধ চা করি তখন বলে আম্মু খাবো, তাই একটু দেই, না হলে অনেক কান্নাকাটি করবে। তাই তো একটু দিয়েছি, এখন একটু বিস্কুট দিয়ে খাচ্ছে। আর আমার ছেলে চা খুবই পছন্দ করে, সাথে তো আছে দুধ চা, সাথে আছে চিনি, আর মিষ্টি তো খুবই পছন্দ করে, তাই সব কিছুর মধ্যে মিষ্টি। আর চিনি হলো আমাদের স্বাস্থ্যের জন্য একটা ক্ষতিকারক খাবার। কি করব, চিনি ছাড়া তো আর চলা যায় না, চিনি ছাড়া তো আর খাওয়া যায় না। যাই হোক, তো সন্ধ্যার নাস্তা খেয়ে নিয়েছি। আর এখন আমার ছেলে একটু সিলেটটা দিয়ে বসিয়েছি, বলতেছি তুমি একটু লেখো, কারণ আমার ছেলে মাশাআল্লাহ পড়তে পারে কিন্তু লিখতে পারে না। এখন একটু লেখা শেখার জন্য বসিয়েছি। আর পড়ার উদ্দেশ্য করে বসালে কখনোই পড়তে চায় না, একটু খেলার ছেলে, কথার ছেলে, বাচ্চাদেরকে পড়ানো শেখার চেষ্টা করি। তাই আমার ছেলেকে একটু আদর করে বলতেছি যে আব্বু তুমি লেখো, নাহলে তোমাকে মাদ্রাসায় ভর্তি করবে না, সবাইকে একটু ভর্তি করে ফেলেছে। এই কথা বলে আমার ছেলেকে পড়তে বসাই। আর এখন আমার ছেলে তো একটু একটু করে লেখা শিখছে। আর দেখেন, একটা লেখছে এই মাথা আর একটা লিখতেছে ওই মাথা। আর আমি বলতেছি তুমি যে মাঝখানে লেখো, মাঝখানে লেখার কথা বলেনি, বলতেছে আমি বুঝি না তুমি কি বলো। এরপরে বললাম যে মাঝখানে লেখো, ওর মর্জি মতো হলে সুন্দর করে লিখবে। আর দুষ্টামির সময় হলে হয় মাঝে মধ্যে দুষ্টামি করে, বাচ্চা কাচ্চারা এরকমই করে। যাই হোক, ভালো করে আদর করে বাচ্চাদেরকে পড়াতে হয়, তা না হলে তারা পড়তে চায় না, খালি দুষ্টামি করতে চায়। এভাবে একটু একটু করে পড়ালে আস্তে আস্তে সব শিখে যাবে। আর কোনো কিছু বললে উল্টা আমাকে বলবে তুমি বোকা নাকি, তুমি পাগল নাকি, তুমি পারো না, তুমি জানো না, উল্টা আমাকে এসব কথা বলে। ওর কথা শুনলে আমি আশ্চর্য হয়ে যায়। ওই সবসময় আমাকে বলে তুমি পাগল নাকি, তুমি বোকা নাকি। যাই হোক, অনেক কষ্ট করে অনেক করে তো দুইটা অক্ষর লিখিয়েছি, তাও অনেক কিছু বলার পর লিখছে। দেখেন আঁকাটা কত বড় দিয়েছে, আবার নিজে মুছবো নিজেই লিখবো। যাই হোক, এই তো মা ছেলে লেখা করে একটু আমার ছেলেকে নিয়ে রাতে দুষ্টামি করতেছি। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।